আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিড়া ভাজা। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এই চিড়া ভাজাটা কিন্তু সকাল বিকেলের নাস্তায় আপনারা খেতে পারেন, যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারেন। আর অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা এই চিড়া ভাজাটাকে সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারেন। তো চলুন দেখে আসি মুচমুচে এবং দারুণ স্বাদের চিড়া ভাজা আমি কিভাবে করব সেটাই দেখে আসি। তো চিড়া ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে অবশ্যই একটু গরম করে নিতে হবে। আর এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, তারপরে কিছু রসুন কুচি আছে, আর হলো কিছু কাঁচামরিচ কুচি। এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর হলো সামান্য একটু হলুদের গুঁড়া। তো দেখুন আমি লবণ আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে লবণ আর হলুদটা সব জায়গায় মিশে যায় তার জন্য। তারপর কোনো রকম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন যে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, তারপরে হলো কাঁচামরিচ, এগুলো অনেকটাই সফট হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 3 কাপ চিড়া। আর চিড়াটা আমি খুব সুন্দর করে ঝেড়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। তবে চিড়াটা কিন্তু ধোয়া যাবে না, না ধুয়েই কিন্তু আপনারা চিড়াটাকে এখানে দিয়ে দিবেন। তো 3 কাপ চিড়া আমি দিয়ে দিয়েছি। চিড়া দেওয়ার পর খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যে যেখান থেকে আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই একটু সাপোর্ট করে সাথেই থাকবেন আশা করছি। তো দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আর কি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতো কিন্তু আমি নেড়ে চেড়ে নিব আর কি, প্রায় 10 মিনিটের মতো। চিড়াটা যখন হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন, তখন দেখবেন যে চিড়াটা যখন ভাজা হয়ে গেছে, ভেজে একদম সাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চিড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক চিড়াই কিন্তু সাদা সাদা হয়ে গেছে, তার মানে কিছু চিড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরই মধ্যে জিরা এবং যে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন কুচি দেওয়া হয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু একদম ভেজে ভাজা হয়ে যাবে, ভাজে মানে একদম মুচমুচে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চিড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার চিড়া ভাজাটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আপনারা যে কোনো একটা বয়ামে কিন্তু ভরে রেখে দিতে পারেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করে খেতে পারেন। আর এটা কিন্তু হেলদি একটা নাস্তা হয়েছে, যখন তখনই কিন্তু খাওয়া যায়। হুট করে খিদে লেগে গেলে এরকমভাবে তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন। তো এতটুকুই ছিল আমার ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।